নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ ও সত্য মিথ্যা প্রশ্ন ও উত্তর নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ ও সত্য মিথ্যা প্রশ্ন উত্তর পার্ট 1। কি বলা হচ্ছে? প্রথম এসএকিউ, একটি বাক্যে উত্তর দাও। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতা কে? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতা কালীপ্রসন্ন সিংহ। এরপর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র হল গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। এরপর, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এরপর, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। এরপর, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। এরপর, কলকাতা স্কুল সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপর, স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটির রচয়িতাকে? স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটির রচয়িতা হলেন রাধাকান্ত দেব। এরপর, ভারতে প্রথম কে শব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন গুপ্ত ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেন। এরপর, 3 আইন কবে পাস হয়? 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস হয়। এরপর, একাডেমিক অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? একাডেমিক অ্যাসোসিয়েশন কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে। এরপর, বিধবা বিবাহ আইন কে পাস করেন? ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাস করেন। এরপর, যতমত ততপথ কার বাণী? যতমত ততপথ শ্রী রামকৃষ্ণের বাণী। এরপর, ঊনবিংশ শতাব্দীর নবজাগরণকে কোন ঐতিহাসিক এলিটিস্ট মুভমেন্ট বলে চিহ্নিত করেছেন? ঊনবিংশ শতাব্দীর নবজাগরণকে ঐতিহাসিক অনিলশীল এলিটিস্ট মুভমেন্ট বলে চিহ্নিত করেছেন। এরপর, সাধারণ জ্ঞানোপার্জিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে সাধারণ জ্ঞানোপার্জিকা সভা প্রতিষ্ঠিত হয়। এরপর, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। মিথ্যা। এরপর, কালীপ্রসন্ন সিংহ বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। সত্য। এরপর, রেভারেন্ড জেমস লং নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। সত্য। এরপর, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা 1870-এর দশকের পাবনা বিদ্রোহে জমিদার পক্ষ অবলম্বন করে দেবেন্দ্রনাথ ঠাকুরের সমর্থনের সংবাদ প্রকাশ করেছিল। মিথ্যা। এরপর, ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা সংস্কৃতি শিক্ষা প্রদানের উদ্দেশ্যে 1800 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। মিথ্যা। এরপর, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন জোসেফ ব্রামলি। সত্য। এরপর, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 জন মহিলা গ্র্যাজুয়েট হলেন কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। সত্য। এরপর, ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের ইংরেজি ও ইতিহাস শিক্ষক। সত্য। এরপর, 1829 খ্রিস্টাব্দে রামমোহন রায় বিধবা বিবাহের সমর্থনে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রকাশ করেন। মিথ্যা। এরপর, বিবেকানন্দ মানুষ তৈরি ধর্ম এর কথা বলেছেন। সত্য। এরপর, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা ছিল একটি দৈনিক সংবাদপত্র। মিথ্যা। এরপর, উডের নির্দেশনামার ভিত্তিতে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সত্য। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।